পরিকল্পিত নয়, জনগণের তাৎক্ষণিক বিস্ফোরণের মাধ্যমে জুলাই বিপ্লব ঘটেছে, যুক্তরাষ্ট্রে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কার নিয়ে জাতিসংঘে অবস্থান স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, মত বিশ্লেষকদের। জুলাই চেতনা বিক্রি করতে দেবে না বিএনপি, ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবসা প্রতিহতের ঘোষণা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কয়েকটি রাজনৈতিক দল বসে ভাগ্য নির্ধারণ করবে, এমন দায়িত্ব জনগণ কাউকে দেয়নি। ক্ষমতায় গেলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না, বলছে জামায়াত। মানবাধিকার কমিশন গঠন না করায় বিস্ময়ে ডক্টর দেবপ্রিয়র। এত বড় অভ্যুত্থানের পরও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ক্ষোভ। এবং দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো পূজার আনুষ্ঠানিকতা। কাল মহাষষ্ঠী, ঢাকার মন্দির মণ্ডপ মুখরিত ঢাক ঢোল ঝাঁঝরের শব্দে। পরিকল্পিতভাবে নয়, অরাজকতা আর অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণের তাৎক্ষণিক বিস্ফোরণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হোটেলে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও জানান, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। Young people sacrifice their lives, stood in front of the guns. গত বছরের জুলাইয়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে কিছু হয়নি। বিশেষ করে তরুণরা অরাজকতা আর অব্যবস্থাপনা আর নিতে পারছিল না। এটি ছিল জনগণের তাৎক্ষণিক বিস্ফোরণ। বহু তরুণ দেশের সাথে অকাতরে তাদের জীবন দিয়েছে। তবে যারা এসব হত্যাকাণ্ডে জড়িত, আমরা তাদের বিচার নিশ্চিত করব। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ২৭, কুড়িগ্রাম ৩-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল ২৭, কুড়িগ্রাম ৩ আসনে। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। তিনি এই ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তার কাছে জানতে চাইব যে তিনি কেন মনোনয়ন চাচ্ছেন এবং তিনি এ পর্যন্ত কি কাজ করেছেন এই জনপদের মানুষের জন্য। আপনি ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আপনি এই জনপদের মানুষের জন্য কি কি কাজ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার ডিবিসি পরিবারের সকল সদস্যকে। পাশাপাশি আমার কুড়িগ্রাম ৩ আসন উলিপুর স্তরের সর্বস্তরের জনগণ এবং যারা এই আয়োজনটি শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আমি এই উলিপুরের গ্রামের একটি সন্তান, গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামে বড় হয়েছি, গ্রামে লেখাপড়া করেছি। উলিপুর একটি নদীভিত্তিক এলাকা, তিস্তা, ধল্লা, ব্রহ্মপুত্র 3 দিকে নদী। এই নদী আমি ছোটোকাল থেকে দেখেছি। নদী এলাকার মানুষের দুর্যোগ দুর্দশা, সেইগুলো লাঘবের জন্য যেসব করা দরকার সে ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। পাশাপাশি উলিপুর একটি দরিদ্রপীড়িত এলাকা, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। সেই কর্মসংস্থানের জন্য কী ধরনের কাজ করা দরকার সে ব্যাপারেও একটা চিন্তাভাবনা আমাদের রয়েছে। পাশাপাশি এই এলাকায় মহিলাদের জন্য, যারা মহিলা তাদের জন্য কি কর্মসংস্থার ব্যবস্থা করা দরকার এবং কৃষক শ্রেণী যারা আছে তাদের কর্মসংস্থান, কৃষি প্রধান এলাকা। সুতরাং আমাদের এলাকায় নদী শাসনের জন্য যেসব কাজ করা দরকার সেই সব মিলে আমাদের একটা পরিকল্পনা আছে যে এই এলাকা উন্নয়নের জন্য যেসব করা দরকার। ছোটোকাল থেকে যে সমস্যাগুলোর সমাধান দেখেছি, নিজে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি, সেই উপলব্ধির আলোকে
এখানে উন্নয়ন করার জন্য আমরা ইতিপূর্বে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা ক্ষমতা আসি, এই উন্নয়নের কাজ করবো ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন, যে আপনি তো জাতীয় নীতি নির্ধারণী কমিটিতে আছেন বিএনপি থেকে, তো এই যে দীর্ঘ 16 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, এবারের নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে করছেন, জনগণ আপনাদেরকে কিভাবে নিচ্ছে, সেই বিষয়টা যদি বলবেন। ধন্যবাদ। 17 বছর আমরা একটি আন্দোলন করেছি একটি নির্বাচনের জন্য, মানুষের ভোটের জন্য, যাতে মানুষ ভোট দিতে পারে। মানুষজন ভোট দিতে পারলে তাদের আমার ভোট আমি দেবো, যাকে খুশি থাকবো, এই যে বিএনপির একটি উক্তি, সে আমরা পাইনি। 17 বছর কোনো ভোট দিতে মানুষ পারেনি, যার ফলে যেহেতু জনপ্রতিনিধি নির্বাচিত ছিল না, দায়বদ্ধ ছিল না জনগণের কাছে, যার ফলে তারা এলাকার কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে এই এলাকা দেখা যায় রাস্তাঘাট, স্কুলের মাঝে কোনো ধরনের উন্নয়ন হয়নি, যা আগে হয়েছে সেই। সুতরাং আমরা 17 বছরের আলোকে আমরা চাবো এবার সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচিত সরকারের মাধ্যমে যে সব এই 15 বছরে যে উন্নয়নগুলো হয়নি, যে উন্নয়নগুলো অবকাঠামোগুলো এখানে দুর্বৃত্ত হয়নি, অবস্থান খুব খারাপ অবস্থায় আছে, সেইগুলো আমরা নিরসনের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। এই যে আপনার কুড়িগ্রামের 3 আসনের যে এই আসনটি বড় আসন, তো এই সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কি করতে পারবেন সামনে যদি আপনি নির্বাচিত হন, তাদের জন্য কি কি আপনার করার পরিকল্পনা রয়েছে? তাদের জন্য প্রথম যেটা হলো যে এই নদী শাসন, যেহেতু আমার এই উলিপুরের 13টা ইউনিয়ন, 8টা ইউনিয়ন এই নদীর মধ্যে বেষ্টিত, নদী ভাঙন এলাকা এই 8টাই। আমাদের প্রথম পরিকল্পনা থাকবে 8টা ইউনিয়নের মানুষকে জীবনযাত্রার মান রক্ষার জন্য, নদীর ভাঙন রক্ষার জন্য নদী বাঁধ নির্মাণ করে এবং এখানে শিল্প কলকারখানা তৈরি করে এখানে মানুষকে শিল্প কলকারখানার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মানুষের জীবনযাত্রা উন্নত করা, কৃষি বিপ্লব করা, কৃষি উন্নয়ন করা, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা, যেটা শহীদ জিয়ার অবদান। যেখানে আমাদের 31 দফার একটি কর্মসূচি আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের, সেখানেও লেখা আছে কৃষি বিপ্লব, কৃষকের উন্নয়ন, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এই গরিব এলাকার উন্নয়নের জন্য। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে বিএনপির যে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির নেতা রয়েছেন, তিনি বলছেন যে তিনি যদি মনোনয়ন পান, মনোনয়নে নির্বাচিত হন, তাহলে এই জনপদের যে অপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো করবেন। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজকে এ পর্যন্তই। আগামীকাল 28 কুড়িগ্রাম 4 আসনে থাকবে সারাদিন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 53 জন। মোট মৃত্যুর 12%ই ক্যান্সারের রোগী। তবে ক্যান্সার নিয়ে আধুনিক গবেষণা থেকে পিছিয়ে রয়েছেন বাংলাদেশি চিকিৎসকরা। এক্ষেত্রে গবেষণার মাধ্যমে দেশীয় তথ্য উপাত্ত বাড়ানোর ওপর জোর দিয়েছেন আন্তর্জাতিক ক্যান্সার গবেষকরা। দেশে বর্তমানে প্রতি লাখে ক্যান্সারে আক্রান্ত রোগী 106 জন। দেরিতে হলেও বাংলাদেশে ক্যান্সার জিনোম নিয়ে গবেষণা হচ্ছে। চালু হয়েছে অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ভিত্তিক ক্যান্সার নির্ণয় সেবা। তবে দেশীয় গবেষণা এখনো রয়েছে প্রাথমিক পর্যায়ে। শনিবার রাজধানীর একটি হোটেলে মানব জিনোম এবং ক্যান্সারের জেনেরিক কাউন্সেলিং বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এতে ক্যান্সারের জীবাণুর প্রবণতা পরীক্ষা নিয়ে কথা বলেন সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের জ্যেষ্ঠ চিকিৎসক জোয়ানে নিও ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ওয়াল্টার বোর্ডমার। নীতি নির্ধারকদের নীতি প্রণয়নে নিজ দেশের তথ্য উপাত্ত থাকা খুবই প্রয়োজন। একই সাথে রোগীদের নিজস্ব অধিকারের বিষয়েও সচেতন থাকতে হবে। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ইমিউনোথেরাপি ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধতি। উদ্ভাবনী জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশলগত দিকগুলো সম্পর্কে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। তবে গবেষণার ক্ষেত্রে দেশীয় সীমাবদ্ধতা তুলে ধরেন সংশ্লিষ্টরা। জিনগত পদ্ধতি ব্যবহার করে গবেষণা বাংলাদেশে ব্যয় সাপেক্ষ এবং কঠিন, কারণ এতে গুরুত্বপূর্ণ কিছু সীমাবদ্ধতার কথাও মাথায় রাখতে হবে আমাদের। এ সেমিনার বাংলাদেশি গবেষকদের সমৃদ্ধ করবে বলে আশা করেন আয়োজকরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান। এক আসরে রেকর্ড তৃতীয়বার দেখা হচ্ছে দু দলের। ফাইনালের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেয়নি দু দলের অধিনায়ক। অন্যদিকে আগের 2 দেখায় ভারত একপেশে দাপট দেখালেও শিরোপা নির্ধারণী মঞ্চে প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান। দুবাইয়ে সুপার সানডেতে 2 চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই রাত 8:30টায়।
এশিয়া কাপের ৪১ বছরে প্রথমবার ফাইনালে ভারত পাকিস্তান লড়াই। দুবাইয়ে মঞ্চ প্রস্তুত দুই চির প্রতিদ্বন্দ্বীর মর্যাদার দ্বৈরথ বিশ্ব ক্রিকেটের আগ্রহের কেন্দ্রে। দুদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন মাঠেও প্রভাব ফেলেছে। হাত না মেলানো, চোখাচোখি না হওয়া, আলাদা করে পথ চলা, সব মিলিয়ে এই ম্যাচ যেন শুধু একটি ট্রফির জন্য লড়াই নয়, বরং দুই জাতির মর্যাদার প্রশ্ন। মাঠের খেলার আগেই কথার লড়াই শুরু। চলতি আসরে দুবারের দেখায় ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। সে হারই তাতি দিয়েছে মেন ইন গ্রিনদের। পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানতে নারাজ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সে কারণে ফাইনালে ভারতকে দেখে নেওয়ার হুমকি শাহিন আফ্রিদির। दिल से खेलने, जान लगाने, हर मुकाबले को अपना बनाने। বিগ ম্যাচের আগে দুশ্চিন্তায় ভারত। হার্দিক পান্ডিয়া ভুগছেন চোট সমস্যায়। ইনফর্ম এই অলরাউন্ডারের জন্য ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবে টিম ইন্ডিয়া। অস্বস্তি কাটিয়ে ম্যাচ পিটাচ্ছেন অভিষেক শর্মা। পাকিস্তান মানেই অনিশ্চয়তা আর আবেগের মিশেল। এক মুহূর্তে হতাশা, পরের মুহূর্তেই বিস্ময়। বাংলাদেশের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে আসা তার বড় উদাহরণ। ফাইনালে অদম্য ভারতকে চমকে দিয়ে প্রতিশোধ নিতে চাইবে মেন ইন গ্রিনরা। এশিয়া কাপে নবম শিরোপার খোঁজে ভারত, বিপরীতে পাকিস্তান তৃতীয়। টিম ইন্ডিয়ার বিপক্ষে সবশেষ 4 টি-20তেই হেরেছে মেন ইন গ্রিনরা। টানা 6 ম্যাচ জিতে এই আসরে সবচেয়ে সফল দল ভারত, ফাইনালেও ফেভারিট। মুহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।